আমার পুরো ফ্যামিলি রুনা লালার ভক্ত। রুনা লালার আজকের প্রোগ্রাম দেখলাম, আমার খুবই আগ্রহের একটা জায়গা ছিল। আর আমার নাম ও ডাকনাম রুনা, মানে আমার পুরো ফ্যামিলি রুনা লালার ভক্ত। তো এই জন্য এটা মিস করিনি, অনেক কষ্ট করে আসছি। আর রুনা লালার মানে গানের ফাঁকে ফাঁকে তার যে হিউমার এবং তার যে উপস্থাপন ভঙ্গি, তিনি যে একজন ভার্সেটাইল শিল্পী, একজন বিশ্বমানের শিল্পী, সেটা তার আচরণে, তার কথায়, তার বাচন ভঙ্গিতে বোঝা যায়। এবং এত 74 বছর ওনার বয়স, কিন্তু এখনো ওনার যে ভয়েস, এখন যে কন্ডিশন ওনার, সেই আগের মতোই মনে হচ্ছে যে সেই ইয়াং এজে যে গানগুলো তিনি গাইতেন সেই রকম আবেগপূর্ণ এবং সেই রকম কলহাস্যপূর্ণ, মানে এত চমৎকার লেগেছে। বিশেষ করে তার উপস্থাপন এবং সবাইকে নিয়ে উনি জানেন কিভাবে দর্শককে আনন্দ দিতে হয়, কিভাবে দর্শকের সাথে কানেক্ট করতে হয়। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। নতুনরা এখন কেন আসলে ওনাদের মতো ওইভাবে দীর্ঘদিন থাকে না, কেন হারিয়ে যায়? আসলে মিডিয়াতে আমি বলবো যে শিল্পী তৈরি হয় কখনো আবার হারিয়ে যায়, যেটা বলছেন আপনি। কারণ হচ্ছে হারিয়ে যায়, সেখানে সাধনা থাকে না। শিল্পীর যে একটা সাধনা, শিল্পীর যে নিজস্ব, এখানে আফজাল হোসেন ভাইয়া বলছিলেন যে রুনা লায়লা সবসময় তারকা, কারণ তিনি এত কোলাহলে যান না, সবসময় নিজেকে আবৃত রাখেন। এবং এই যে কঠোর সাধনা, নতুন প্রজন্ম এটা করতে পারে না। এখন তো সময় চেঞ্জ হয়েছে, অবশ্যই আমাদের রুনা লায়লার মতো তারা এতটা ত্যাগের মধ্যে নাই, কিন্তু শিল্পী হতে গেলে অবশ্যই তাকে নিষ্ঠাবান হতে হবে, তার নিজের প্রতি সততা থাকতে হবে এবং দর্শক শ্রোতাকে মুগ্ধতা দিতে হবে। এবং সেজন্য নিজেকে আগে তৈরি করতে হবে, তারপর তার পাবলিসিটি, তারপর তার তারকা। একজন শিল্পী যদি খুব ভালো গান করেন, তাহলে তিনি তারকা হবেন এবং তিনি কালোত্তীর্ণ শিল্পী হবেন, এটাই স্বাভাবিক।